এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, এই মুহূর্তে আগুনের ভয়াবহতা কেমন দেখছেন, আর সবশেষ কোনো হতাহতের খবর জানা আছে কিনা আপনার কাছে? ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সুস্মিতা, 6 ঘন্টার বেশি হতে চলেছে এখন পর্যন্ত যে আগুনের ঘটনা, কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। কারণ বিশাল একটি এলাকা জুড়ে কিন্তু বলা যায় যে বেসমেন্ট, সে বেসমেন্টের পুরোটাই কিন্তু যে গার্মেন্টসের ঝুট, সেই ঝুটগুলোর গোডাউন ছিল। আপনি দেখতেই পাচ্ছেন এখন যে 2তলা 3তলায় কিন্তু প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে, কিন্তু এখনো উপরে আগুনের কোনো অংশই আসেনি, পুরো আগুনটাই কিন্তু নিচে। তবে এই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন উপরের দিকে উঠছে ক্রমশই, কিন্তু 1 ঘন্টা আগেও যে পরিমাণ ধোঁয়া ছিল না, এখন কিন্তু আরও অনেক পরিমাণ ধোঁয়া বেড়েছে, যে কারণে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছেন তাদের কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে সকালে আগুন লাগার পরপরই তারা কিন্তু এখানে ভবনের যে ভাড়া বাসায় ভাড়াটিয়ারা ছিল তাদের মধ্যে প্রায় 45 জনকে কিন্তু এখানে জীবিত উদ্ধার করে নিচে নামিয়েছে। এখন তারা আশঙ্কা করছে যে উপরে আর কোনো ভাড়াটিয়া অথবা কোনো মানুষ থাকার কোনো সম্ভাবনা নেই। তবে যেহেতু খুব সকালবেলা লেগেছিল, 1তলা 2তলা পর্যন্ত যে আবাসিক মার্কেটগুলো ছিল, সে মার্কেটগুলো কিন্তু বলা যায় বন্ধ ছিল, সে কারণে তাদের কোনো কর্মীও ছিল না। আর নিচে ঝুটের যে গোডাউন, সেখানে আসলে কোনো মানুষ ছিল কিনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি, কারণ সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও খুব একটা প্রবেশ করতে পারছেন না। আপনি বাইরের পরিস্থিতি দেখলে বুঝতে পারবেন যে বাইরে আগুন দেখা না গেল, তবে যে ধোঁয়া, সে ধোঁয়া দেখে ধারণা করা হচ্ছে যে ভেতরে কি পরিমাণ আগুন আসলে দাউ দাউ করে চলছে। তবে যেহেতু এই পুরো ভবনটি 7 থেকে 10,000 স্কোয়ার ফিটেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, যে কারণে নিচের পুরো অংশটি, বেসমেন্টের পুরো অংশটি জুড়েই কিন্তু এই গোডাউনগুলো ছিল। সেই ক্ষেত্রে এখন কিন্তু আমরা দেখছি সময় যত বাড়ছে ধোঁয়ার তীব্রতা কিন্তু তত বেশি বাড়ছে। এখন এইভাবে যদি নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে কিন্তু এই আগুন ক্রমশই উপরের দিকে যে ভবনগুলো আছে, যে আবাসিক ভবনগুলো আছে, সেখানেও ছড়িয়ে যেতে পারে। তবে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করছে, এছাড়া বিজিবি সেনাবাহিনীর টিমও কিন্তু এখানে বাইরে রয়েছে। তারাও সবাই চেষ্টা করছে সবার জানমাল নিরাপদ রেখে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আর যদি বলে রাখি, এই 5:30টার সময় যখন আগুনটি লাগে, তখন কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে 8টি ইউনিট 15 মিনিটের মধ্যে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপর আরও ইউনিট বাড়ানো হয়। সর্বমোট এখন পর্যন্ত 14টি ইউনিট কাজ করছে। যেহেতু এই ভবনটির চারপাশে অনেকগুলো আবাসিক ভবন রয়েছে, সে কারণে খুব বেগ পেতে হচ্ছে। আর ভেতরে প্রবেশের জন্য বড় গেট মাত্র একটি, আর ছোট ছোট যে কেটি গেটগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু খুব একটা প্রবেশ করতে পারছে না। 1তলা 2তলায় যে মার্কেটগুলো ছিল, সেখানকার যারা ব্যবসায়ীরা, তারাও কিন্তু চেষ্টা করছে তাদের যে জিনিসপত্রগুলো সেগুলো সরিয়ে নিতে। ইতিমধ্যে অনেকেই কিন্তু তাদের জিনিসপত্র উপর থেকে সরিয়ে নিতে পেরেছেন। তবে নিচের যে বেসমেন্টের অবস্থা, সেটি কিন্তু আমরা এখনও বলতে পারছি না সেখানের অবস্থা কী। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা ছিলেন, তারা কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন, ভেতরের ধোঁয়ার পরিস্থিতি অনেক খারাপ। যেহেতু ওইখানকার যে ধোঁয়াটি সেটি বাইরে বেরোচ্ছে, তাদের কাজ করতে অনেক বেগ পেতে হচ্ছে। তারা চেষ্টা করছে দ্রুত সময়ের মধ্যে এই আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। তবে যেহেতু ধোঁয়ার কারণে তাদের ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে যেতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে বলা যাচ্ছে না আসলে কখন নাগাদ এই আগুনটি নিয়ন্ত্রণ আনতে পারবে। আকাশ, আপনাকে ধন্যবাদ। কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুনের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।